দয়া, অভিজিৎ, রমজান মাস তো আইসা পড়ল, কিন্তু এখনো আমাদের ইফতারের সব জিলাপি দিয়ে মুড়ি মেখা খাইতে হয়। এমন একটা মিশন পাইলাম না যে ইফতারের সময় বিরিয়ানির ব্যবস্থা করা হয়। হ্যাঁ স্যার, ঠিক ঠিক কইছেন। হ্যালো, এসবি পদ্মমানি স্যার। জি জি জি, আচ্ছা আচ্ছা, আমরা এখনই আসতেছি। ওকে। কিসে স্যার, কে ফোন দিছে? দয়া, আমরা অনেকদিন পর একটা বড় মিশন পাইছি। একজন লোক ফোন দিয়া বলল সানিয়াপার বাসার সামনে নাকি লাশ পাওয়া গেছে। স্যার কোন সানি? ইন্ডিয়ান সানি? চুপ, এগুলো বলে না, রোজা রমজান মাসে এগুলো ভালো ভালো না। দয়া, অভিজিৎ, খুনিগুলাকে বের করতে হবে, নাইলে বিরিয়ানি তো দূরের কথা, সালাতি পাইতাম না। পরে আমি ইফতারের সময় আবারও জিলাপি দিয়া মুড়ি মেখা। এখন দয়া, অভিজিৎ, চলো তাড়াতাড়ি যাই। ওকে স্যার। ওকে স্যার। দয়া, লাশটাকে তদন্ত করো। ওকে স্যার। তুমি কি সিআইডি কে কল করছিলা? হ্যাঁ স্যার, আমি সিআইডি কে কল করছি। তা ঠিক আছে, কিন্তু তুমি এদিকে কি করতে আসছো? আসলে হয়েছে কি স্যার, ওলা বাং রমজান মাসও টিকটক করে। বাবা রমজান মাস চলতেছে তো তুমি তো জানোই। জানি। সামনে তো ঈদ, আমার একটা বিয়ে করা দাও বাবা। কি করলি তুই? ভাইয়া আমার বাসার থেকে আজকের পরে তুই আমার বাসায় পা রাখস, তাহলে তোর পা না লাঠির গোড়া একটা দিম। তাই এদিকে আমি মরতে আইছি, মরতে আইয়া দেখি এদিকে একটা লাশ, তাই আপনাকে কল দিলাম স্যার। কি তুই এদিকে মরতে আইছ? দূরে গিয়ে মর। দয়া, লাশের পকেটে কি মাল পানি পাইছো? না স্যার, এই লাশের পকেটে কিছু পেলাম না, হালাই তো ফুকিননি। আরেকটা লস প্রজেক্ট। আচ্ছা বাদ দাও। অভিজিৎ। জি স্যার। তুমি ডক্টর সালুকে ফোন দাও, ফোন দিয়ে আসতে বলো। ঠিক আছে স্যার। ডক্টর সালুকে বস, তুমি এই অসময়ে সানিয়াপার বাসার সামনে কি করো এবার রমজান মাসে? ছি ছি ছি, তোমাকে আমি কত ভালোবাসতাম, তোমার চরিত্র এতই খারাপ। কি বলতেছো সালুকে? এদিকে একটা লাশ মারা গেছে, লাশটাকে তদন্ত করতে আইছি। দেখো সালুকে, লাশটাকে ভালো মতো তদন্ত করো। ওকে বস। বস, তদন্ত শেষ। কি জানতে পারলা ডক্টর সালুকে? বস, তদন্ত করে জানতে পারলাম যে এই লাশটা গত 6 দিন ধরে এনে পড়ে রইছে। বাগার এই এলাকার কোনো লোক পুলিশ বা সিআইডি ফোন দেওয়া এই পর্যন্ত কমপ্লেন জানায় নাই। এর কারণ কি জানো? কারণ কি ডক্টর সালুকে? এর কারণ হলো পুরো এলাকার মধ্যে একটা গ্যাং নিজেকে আস্তানা বানা রাখছে। গ্যাংটার নাম কি ডক্টর সালুকে? অভিজিৎ, গ্যাংটার নাম হইছে তোমার জিলাপি গ্যাং। তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে তারা তাকে খুন করে ফেলে। তাই এই খুনটা নিশ্চয়ই জিলাপি গ্যাং করছে, তাই কেউ তোমাদের জানানোর সাহস পায় নাই। এত বড় সাহস এসিবি পদ্মমানের এরিয়াতে ফোন করছে, তাও আবার জিলাপি গ্যাং। এই জিলাপি গ্যাংকে তোমার ধরতে হবে এসিপি। আচ্ছা সালুকে, খুনিকে ধরার মতো কি কিছু পেয়েছো? জি অবশ্যই, আমার অ্যাসিস্ট্যান্ট আছে না ডাক্তার সালিকা, এই এলাকার মধ্যে সালিকার 8 থেকে 20টার মতো বয়ফ্রেন্ড আছে। ওদের মাধ্যমে এই এলাকার ভিতরে কোথায় কোথায় জিলাপি গ্যাং এর আড্ডা আছে তা সম্পূর্ণ এই ফাইলটাতে দেখা আছে। নাও। ডক্টর সালুকে, তোমাকে ধন্যবাদ। দয়া, অভিজিৎ, এই খুনিদেরকে বের করা যাক, চলো। দয়া, অভিজিৎ, তুমি এদিকে যাও আর তুমি এদিকে যাও, আর আমি ওইদিকে যেতেছি, ঠিক আছে?
যাক ভালো হয়েছে, ওকে পাড়াই দিছি। আমি যে রোজারাই নাই, ওরা তো জানে না। একটা ডারবি খেয়ালি। এই ছেলে একটা ডারবি দাও তো। ভালো হয়েছে। রমজান মাসে বিড়ি টানতেও ভালো লাগে। ও দয়া তুই তুই এদিকে কে? দয়া, আমি তো এদিকে টাঙ্গি খালি করতেছিলাম। তুই এদিকে কেন? ওদিকে গিয়া খোঁজ। আচ্ছা আয় আয়, মুখ তো দিলি না শান্তি মতন। দয়া পলা 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 পলা। কিস অভিজিৎ, কিসে? জিলাপি গ্যাং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। রাহে নাই রোজা খাইতাছে বয়া বয়া গাজা। তো সাহারি বাদ দিয়া জলদি স্যারের কল দে। আচ্ছা কল দিতেছি। দূর, এ অভিজিতের জ্বালায় শান্তি মতো বিড়িটাও টানতে পারতাছি না। হ্যাঁ হ্যালো অভিজিৎ। হ্যালো স্যার। স্যার জিলাপি গ্যাংকে পাইছি। এই যে গলিটা দিয়ে ভিতরে মাঠে আসেন। হ্যাঁ আস্তে আছি আস্তে আছি। খুনিটাকে ভালো মতো দেখো, আমি আসতে আছি, তাড়াতাড়ি আসতে আছি। ঠিক আছে স্যার। অভিজিৎ, এসিপি স্যার আসছে। অভিজিৎ, দয়া, আসামি কোথায়? বুঝে স্যার দেখেন, আলাই রাহে নাই রোজা খাইতাছে গাজা। কি বলো এগুলা? শায়েরি বন্ধ করো, চালু গিয়ে আসামি ধরো, যাও। আমার মামা মনে ভুল গেছে আমরা কিন্তু কাটি মেরে চল চল। এই মামা দেখবো আমরা দুটা ছোট মেয়ে। আচ্ছা ঠিক আছে, যা চালো চলো আই। কে ভাই আপনি? সিআইডি। স্যার আমি তো খুন করতে চাই নাই স্যার। তাহলে তুই খুন করলি কেন? স্যার রোজার আসার 2 দিন আগে ওরে কইছিলাম বন্ধু 2 দিন পরে তো রোজা, তুই আমার আর খারাপ রিলস পাঠাইস না। ওরে 12 টাকা দিয়া লাকি লালও খাওয়া বুঝেছি স্যার, কিন্তু ওই বুঝে নাই কা। প্রথম রোজার দিন আমি রোজা রাখছিলাম, ওই দিনই ওই আমারে এটা খারাপ রিলস পাঠাইছে। ওই খারাপ রিলস দেখা আমার রোজা হয়ে গেছে, আর 12 টাকা দিয়ে যে ওর যে লাকি লাল রাখা হয়েছে ওইটাও আমার জ্বলে গেছে। এর লেগে স্যার আমি ওরে খুন করছি। আর 12 টাকাতে লাকি লাল খাওয়াই আমার কোনো লাভই হয় নাই স্যার। সামান্য রিলস ভিডিওর কারণে খুন করে ফেললি বন্ধুকে, এর জন্য তো তোকে আয়নাঘরে বন্দি করা হলো। দয়া, অভিজিৎ, ইফতারের তো আরো 1 ঘন্টা বাকি আছে। তোমরা দুইজন যাইয়া সুমাইয়া থেকে বিরিয়ানি কিনে নিয়ে আসো। আজকের ইফতার বিরিয়ানি হবে। বাই বাই।